অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ছে লড়ুক, অন্যায়ের বিরুদ্ধে যারা লড়তে চাইছে তাদেরকে সাপোর্ট করাটা দরকার। কেন প্রত্যেকটা আওয়াজই তো অত্যাচারী শাসকদের বিরুদ্ধে। অবশ্যই শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আমরা সমর্থন করি, কারণ শিক্ষামন্ত্রী যদি ভেবে থাকে তার সন্তানকে দেশের বাইরে পড়তে পাঠিয়ে এখানে সমস্ত যারা যে শিক্ষা ব্যবস্থা তার মেরুদণ্ডকে বিক্রি করে দেবে, মেরুদণ্ডে চোট দেবে, তাহলে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। নিট এমন একটা পরীক্ষা হয়ে গেছে যেখানে টাকার নয়ছয় হয়। টাকা দিয়েই নিট পেতে হবে, নয়তো পাওয়া যাবে না। এবারে জেনজিদের নাম করে কারা ফায়দা তুলতে চাইছে না এটা সত্যি একটা রেভলিউশন চাইছে, এটা সময়ই বলবে। ককরোচ জনতা পার্টির যারা আজকে আন্দোলন করছে তাদের প্রতি সম্পূর্ণ আমাদের একটা পাশে থাকার বার্তা অবশ্যই থাকলো। আমরা দেখছি যে একটা নতুন দলের সূচনা হয়েছে, ককরোচ জনতা পার্টি। তো তুমি বাংলার জেনজি হিসেবে কিভাবে? দেখুন, ককরোচ জনতা পার্টি যেটা এসছে এবার, সেটা অবভিয়াসলি আমরাও যে লড়াইয়ের জন্য রয়েছি, যে ধর্মেন্দ্র প্রধানের আন্ডারে যে এনটিএ বা যে কোনো পুরো সিবিএসসি বলুন বা যত রকমের সিইউইটি যেখানে দুর্নীতিগুলো হচ্ছে, এবার সেটার আগেনস্টেই আমরা রয়েছি কংগ্রেস হিসাবে। এবং অবভিয়াসলি ককরোচ জনতা পার্টিও সেমই আছে। বাট ব্যাপারটা দেখা গেছে যে তারা যত হেড আছে তাদের সাথে যুক্ত আছে এএপি, এবং তারা লিটারালি আমাদের সাথে মানে মানুষের কাছে পৌঁছানোর জায়গায় সেটাকে সেন্সেশনালাইজ করে সেটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যেটা আমাদের মনে হচ্ছে এনএসইউআই আমরা ছাত্র পরিষদ এবং কংগ্রেস যেটা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে, সেই লড়াইটাকে যেন মানুষ আরও ভালোভাবে বোঝে, সেই জন্যই আমরা আছি। আমরা দেখেছি রাহুল গান্ধী স্যার অনেক দিন আগে থেকেই বলছেন যে নিট এমন একটা পরীক্ষা হয়ে গেছে যেখানে টাকার নয়ছয় হয়। টাকা দিয়েই নিট পেতে হবে, নয়তো পাওয়া যাবে না। বিভিন্ন যে বড় বড় ইনস্টিটিউশনস আছে, সেই সব ইনস্টিটিউশনসে বড় বড় সব টাকা ঢুকিয়েই তারা, এবং সেই হিসাবে ওরা কোশ্চেন পত্র দেয় এবং সেই হিসাবে কোশ্চেন আসে। তো সেটার এগেনস্টেই হচ্ছে, সেটা কেন হবে? ফার্স্ট অফ অল সেটা কেন হবে? সেটা তো হওয়ার উচিত না। যেখানে একটা দেশ ইন্ডিয়াতে, যেখানে একদম গরিব থেকে শুরু করে সে যত উপরেই হোক, যত বড় লোকই হোক, সবার ইকুয়াল রাইটস আছে ডাক্তারি পড়ার। দেখা যাক, সেটা আমি এখনও কিছু বলতে পারছি না। আজকে ওদের মনে হয় ফার্স্ট একটা প্রোটেস্ট টাইপের হয়েছে, তো দেখা যাক লোকেরা কি বলছে। যদি লোকেরা মেনে নেয় তাহলে আমরাও মেনে নেব, সেটা পুরোটাই লোকেদের ওপর। দিল্লিতে যেটা হচ্ছে সেটা আমরা সবাই জানি, ককরোচ জনতা পার্টি বলে একটা নতুন পার্টি উঠেছে। তো সেই জেনজি হিসাবে কিভাবে দেখছো বিষয়টা? দেখুন, যখনই কোনো একটা বড়সড় দুর্নীতি সামনে আসে তখন সেটার ভিত্তিতে সবাই আমরা আন্দোলনে নামি। ককরোচ জনতা পার্টির যারা আজকে আন্দোলন করছে তাদের প্রতি সম্পূর্ণ আমাদের একটা পাশে থাকার বার্তা অবশ্যই থাকলো। এবং এছাড়া আমি তাদের সকলকে বলছি, সেই সমস্ত ককরোচদের, যেই ককরোচ জনতা পার্টির আমরা যারা সদস্য, আমাদের অনেকেই সেখানে ফলো করা আছে, তাদের প্রত্যেককে অনুরোধ করছি যে তারা যেন অবিলম্বে ছাত্র পরিষদ বা এনএসইউআই এর সাথে যুক্ত হয়। কারণ ৪৫ ডিগ্রি গরমে সবচেয়ে বেশি আন্দোলন যদি কেউ করে থাকে সেটা ছাত্র পরিষদ এবং এনএসইউআই করছে। এবং এটা আজ থেকে করছে না, ককরোচ জনতা পার্টি আজকে হয়েছে। ২০২৪ সালেও আমরা সেম, যখন নিটের পেপার লিক হয়েছিল তখনও আমরা বলেছিলাম যে নিট কেলেঙ্কারি একটি বিশাল বড়, এবং এনটিএকে অবিলম্বে ব্যান করা হোক। আমাদের তখনের ন্যাশনাল প্রেসিডেন্ট বরুণ চৌধুরীজি এটার আন্দোলন শুরু করেছিলেন, এবং এখন আপনি দেখতে পাচ্ছেন এনএসইউআই এর ন্যাশনাল প্রেসিডেন্ট বিনোদ ঝাকরজি, উনি প্রত্যেকটি রাজ্যে রাজ্যে গিয়ে এই আন্দোলনকে আরও জোরদার করছেন, এবং খুব শিগগিরই উনি পশ্চিমবঙ্গেও আসবেন এই আন্দোলনকে একটি অন্য মাত্রায় নিয়ে যেতে। তো অবশ্যই জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভ চলতে থাকবে যতদিন না অবধি ধর্মেন্দ্র প্রধান রিজাইন করছেন এবং এনটিএকে ব্যান করা হচ্ছে। অবশ্যই শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আমরা সমর্থন করি, কারণ শিক্ষামন্ত্রী যদি ভেবে থাকে তার সন্তানকে দেশের বাইরে পড়তে পাঠিয়ে এখানে সমস্ত যারা যে শিক্ষা ব্যবস্থা তার মেরুদণ্ডকে বিক্রি করে দেবে, মেরুদণ্ডে চোট দেবে, তাহলে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা দেখছি যে প্রায় সমস্ত জেনজিরা দিল্লিতে নেমেছে, পথে নেমেছে। তো তুমিও তো একটা বাংলার জেনজি, এই ককরোচ জনতা পার্টিটাকে কিভাবে দেখছো? ককরোচ জনতা পার্টি বলেছে আর একটা তৈরি করে ফেলেছে, আর এইভাবে তো হয় না। এখন এসেছে, তৈরি করেছে, এবারে দেখা যাক এদের ভবিষ্যৎ কি। কেন অনেককেই তো মাসিহা বানানো হয়েছিল, এবারে তারা তো লাস্টে মাসিহা তো বেরোয়নি, আমরা এরম আগে অনেক প্রমাণ দেখেছি। এবারে এদের সবে সবে তৈরি হয়েছে, সময় দিতে হবে। এখন জেনজি পার্টি বলছে, জেনজি সবাই,
এবারে জেনজিদের নাম করে কারা ফায়দা তুলতে চাইছে না এটা সত্যি একটা রেভলিউশন চাইছে, এটা সময়ই বলবে। তো এটা বলে লাভ নেই। আর এখন একটা আমরা নিজেরাও ছাত্র পরিষদ একটা জেনজি, তো এখানেও জেনজি প্রোটেস্ট হচ্ছে। তো আমরাও কংগ্রেসের, আমরা ছাত্র পরিষদের ককরোচ, আমরা বাঙালিদের হয়ে বা একটা নিট হয়ে যারা আত্মহত্যা করেছে তাদের হয়ে আমরা এই প্রোটেস্টটা চালাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ছে লড়ুক, অন্যায়ের বিরুদ্ধে যারা লড়তে চাইছে তাদেরকে সাপোর্ট করাটা দরকার। কেন প্রত্যেকটা আওয়াজই তো অত্যাচারী শাসকদের বিরুদ্ধে। আমরা দেখছি যে ককরোচ জনতা পার্টি বলে একটা দল হয়েছে, সবাই আমরা জানি। তো সেখান থেকে দেখছি দিল্লিতে যে যন্ত্রমন্ত্র, সেখানে জেনজিরা উপস্থিত হয়েছে। তো তুমিও তো বাংলার একজন জেনজি, সেই হিসেবে কি আসলে যেটা ঠিক সেটাকে ঠিক বলা উচিত, আর যেটাকে ঠিক না সেটা তো নিয়ে মানে জোর চালানো ঠিক না। ঠিক যদি জিনিসটা হয়, যেটা ভাবা হবে প্রত্যেক জিনিসের জন্য, তার মধ্যে সামর্থ্য দেওয়াটা উচিত। কিন্তু যেটা ঠিক নয়, আর লোকেরা নিউ জেনারেশন যেটা ভাবছে, পুরোনো জেনারেশনের কথাটাও ভাবতে হয় যে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। এভাবে আমার মনে হচ্ছে যে টোটালি এটা ওয়েস্ট অফ টাইম, আর কিছু না। না, এটা ঠিক না। পেপার ক্যান্সেল হওয়াটা ঠিক নয়। প্রত্যেক স্টুডেন্টরা খুবই অনেক বেশি নিজের মানে বেস্ট দিচ্ছে। আর আজকে যদি ডক্টররা আমাদের এত ফালতু ডক্টর মানে যাতা করে যদি পাস হয়ে যায় ডক্টররা, তো এই ডক্টরের ওপর আমরা নিজের স্বাস্থ্য কিভাবে রাখতে পারি, তাই না?